আজান শব্দটির অর্থ হল ঘোষণা বা আহ্বান। এটি মূলত মুসলমানদেরকে নামাজের জন্য ডাকার পদ্ধতি। আজান ইসলামের এক অনন্য সুন্দর অনুশীলন, যা 5 বার নামাজের সময় মসজিদ থেকে ধ্বনিত হয়। তবে এই আজানের সূচনা কিভাবে হল, তা অত্যন্ত হৃদয়গ্রাহী একটি ঘটনা। নিচে বিশদভাবে ব্যাখ্যা করা হল। নবীজি হিজরতের পর মদিনায় একটি মসজিদ নির্মাণ করেন, মসজিদে নববী। তখন মুসলিমদের জন্য নামাজের সময় নির্ধারিত ছিল, কিন্তু সবাইকে একত্র করার জন্য কোনো নির্দিষ্ট পদ্ধতি ছিল না। তাই প্রশ্ন উঠল, কিভাবে সবাইকে নামাজের জন্য ডাকা হবে? নবীজির সাহাবীরা বিভিন্ন প্রস্তাব দেন। কেউ বলেন, একটা পতাকা তুলে দেওয়া হোক, দেখে মানুষ বুঝবে নামাজের সময় হয়েছে। কেউ বলেন, নগারা বাজানো হোক, যেমন যুদ্ধে করা হয়। কেউ বলেন, ঘণ্টা বাজানো হোক, যেমন খ্রিস্টানরা করে। আবার কেউ বলেন, শঙ্খ বাজানো হোক, যেমন হিন্দুরা করে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কোনো পদ্ধতিকেই গ্রহণ করলেন না, কারণ ইসলাম একটি স্বতন্ত্র ও স্বকীয় ধর্ম। অন্য ধর্মের অনুকরণ করা তার প্রথা নয়। এক রাতে সাহাবী আবদুল্লাহ ইবনু জায়েদ রদিয়াল্লাহু আনহু এক বিস্ময়কর স্বপ্ন দেখেন। স্বপ্নের বিবরণ: তিনি দেখলেন একজন ব্যক্তি একটি ঘণ্টা বহন করছে। তিনি বললেন, আপনি কি এই ঘণ্টাটি বিক্রি করবেন? সে ব্যক্তি বললেন, তুমি কি করবে এটি দিয়ে? তিনি বললেন, আমরা এর মাধ্যমে নামাজের সময় ঘোষণা করব। তখন সে ব্যক্তি বললেন, আমি তোমাকে তার চেয়ে উত্তম কিছু শেখাব। এরপর সে ব্যক্তি তাকে আজানের শব্দগুলো শিখিয়ে দিল। সকালে আবদুল্লাহ ইবনু জায়েদ রদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নটি জানালে তিনি বলেন, এটি একটি সত্য স্বপ্ন। এরপর তিনি সাহাবী বিলাল রদিয়াল্লাহু আনহুকে বললেন, হে বিলাল, তুমি দাঁড়িয়ে এই শব্দগুলো উচ্চস্বরে বলো। বিলাল রদিয়াল্লাহু আনহু মসজিদে দাঁড়িয়ে প্রথমবারের মতো আজান দেন। সেই সময় হজরত ওমর রদিয়াল্লাহু আনহু ঘরে ছিলেন। তিনি দ্রুত বের হয়ে এসে বললেন, হে আল্লাহর রসূল, আমি ঠিক একই স্বপ্ন দেখেছি। নবীজি বললেন, আলহামদুলিল্লাহ, এটাই সঠিক। এভাবে আজান ইসলামে প্রবর্তিত হয়। এটি কেবল নামাজের ডাক নয়, বরং তাওহীদ, রিসালাত ও কল্যাণের ডাক। এতে ইসলামের মূল আকিদা ও বার্তা প্রকাশিত হয়। 5 ওয়াক্ত নামাজের পূর্বে আজান বাধ্যতামূলক। আজান শুনে তার জবাব দেওয়া সুন্নত।